দেখেন, আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের প্রায় মেজরিটি পার্সেন্ট মানুষ চিনেন। আজকে এসেছি নিজের ইমানি দায়িত্বে। আজকে দেশ একটি ক্রান্তিকাল সময় অতিক্রম করছে। 1971 সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা শুধু নামে শুনেছি স্বাধীন, আমাদের স্বাধীনতা একটি মহল হাইজ্যাক করে নিয়ে গেছে। আজকে কথা বলার স্বাধীনতা নেই, আজকে ভোটের অধিকার নেই, আজকে বেঁচে থাকার অধিকার নেই। আমি সমগ্র বাংলাদেশের মানুষকে বলবো, যদি আমরা সবাই মুনাফেকের মতো বাঁচতে চাই, আমরা কেউ বাঁচতে পারবো না। আর আমরা যদি কারবালার মতো ঝাঁপিয়ে পড়ি, আমরা কেউ মরবো না। ঘাতকের বুলেট এই বাংলাদেশকে কোনোদিন স্তব্ধ করতে পারে নাই। আপনারা জানেন 1952 সালের ভাষা আন্দোলনে এই ছাত্র সমাজ যদি গর্জে না উঠতো, আজকে আমি আমার মায়ের ভাষায় কথা বলতে পারতাম না। আপনি জানেন আমি পরিষ্কার বলি, ছাত্র দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ। এই দুশ্মনেরা ছাত্রদেরকে বানাইতে চায় অসৎ। মানুষ হওয়ার আঙ্গিনাতে দেয় না তাদের মানুষ হতে, শিক্ষাঙ্গন রাখে তারা রণক্ষেত্র বানাইয়া। আজকে তার জ্বলন্ত প্রমাণ। আজকে বাংলাদেশের ছাত্র একটা জাতির মেরুদণ্ড। এই ছাত্রদের দিকে নির্বিচারে যারা গুলি বর্ষণ করছে, তারা ফেরাউনের চাইতো খারাপ। এই ছাত্র জাতির ভবিষ্যৎ। যারা গুলি করতেছে তারা হিটলারের চাইতো ভয়ানক। আমি ওবায়দুল কাদেরকে বলতে চাই, ওবায়দুল কাদেরের এলাকায় আমার বাড়ি। ওবায়দুল কাদের নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আমার লজ্জা লাগে। ওবায়দুল কাদের একটা সুকার। ওবায়দুল কাদেরের কারণে আমার ছাত্ররা আজ গুলিবিদ্ধ। আমি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এখনো সময় আছে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে ওই ক্ষমতার চেয়ার ছেড়ে দেন। আমি বলবো, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলে জেগেছে জনতা, জেগেছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আমি আজকে শেখ হাসিনাকে বলতে চাই, শেখ হাসিনাকে আমি আজকে পরিষ্কার বার্তা দিতে চাই, আপনি এই সাধারণ ছাত্রদেরকে বিএনপি জামাতের ট্যাগ দিয়ে এই আন্দোলনকে আর নস্যাৎ করতে পারবেন না। আপনারা জামাত বিএনপি খেলা আর চলবে না। আওয়ামী লীগ গণবিরোধী দলে পরিণত হয়েছে। আজকের এই আওয়ামী লীগ রাষ্ট্রবিরোধী দলে পরিণত হয়েছে। আজকে যারা এই নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে, তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। শেখ হাসিনাকে বলবো, যত তাড়াতাড়ি ক্ষমতা ছাড়বেন ততই ভালো। আমরা শুনেছি নারায়ণগঞ্জের শামীম ওসমান সপরিবার আওয়ামী লীগের যারা দুষ্কৃতকারী সারফোকা আছে, বাংলাদেশের সমগ্র মানুষ এদেরকে এবার ঘরের থেকে টেনে রাস্তায় আনবে। আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, এই ছাত্রদেরকে দমাতে গিয়ে আইয়ুবের পতন হয়েছে। এই ছাত্রদেরকে দমাতে গিয়ে আজকে শেখ হাসিনার পতন অনিবার্য। আওয়ামী লীগের আমি ওই মাস্তানদের বলতে চাই, বাংলাদেশে শিশু আর পাগল ব্যতীত এই মুহূর্তে কেউ আওয়ামী লীগ করে না।